দেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত। এতে থেমে নেই দলটি। দেশের বাইরে নিয়মিত চলছে বৈঠক, পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং কূটনৈতিক তৎপরতা। বরাবরই আওয়ামী লীগের নিরাপদ আশ্রয়স্থল ভারত। ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। নেত্রীর পথ অনুসরণ করেই ভারত গিয়ে আশ্রয় নেন দলটির প্রভাবশালী নেতারা, যাদের একটা বড় অংশ উঠেছেন কলকাতায়। বিবিসি বাংলার এক প্রতিবেদন বলছে, কলকাতায় পার্টি অফিস খুলেছেন দলটির নেতারা। প্রতিবেদনে বলা হয়, কলকাতার লাগোয়া এক উপনগর, যেখানে দিনরাত ভিড় করেন লাখ লাখ মানুষ। এই ভিড়ে যুক্ত হয়েছে কিছু নতুন চেহারা। ১ বছর আগেও যারা ছিলেন বাংলাদেশের সবথেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম। একটি বাণিজ্যিক কমপ্লেক্সের ৮ তলায় এই গুপ্ত পার্টি অফিস। করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা। অফিসের কোথাও বঙ্গবন্ধু, শেখ হাসিনার কোনো ছবি বা সাইনবোর্ড নেই। শুধু ভবন নয়, অফিস দেখলেও বোঝার উপায় নেই এটিই সেই গুপ্ত অফিস। এখানেই এসে একত্রিত হন পলাতক সব আওয়ামী নেতারা। অফিসটিতে ৩০ থেকে ৩৫ জনের বসার মতো জায়গা রয়েছে। ছোটখাটো বৈঠকগুলো হয় নেতাদের বাসায়, আর এর চেয়ে বড় বৈঠকগুলির জন্য ব্যাংকোয়েট হল বা রেস্তোরাঁ ভাড়া নেওয়া হয়। শেখ হাসিনা গত ৩১ জুলাই দিল্লিতে এক বৈঠক করেন বলেও উঠে এসেছে প্রতিবেদনে। এই বৈঠক এবং নিজেদের মধ্যে সশরীরে দেখা সাক্ষাৎ ছাড়া দলটির বাকি সব কাজই চলে ভার্চুয়ালি। বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ইত্যাদি করা হয়েছে। এছাড়া নিয়মিতই লাইভ অনুষ্ঠান করে থাকে দলটি। এরকম লাইভ অনুষ্ঠানে মাঝে মাঝেই যোগ দেন শেখ হাসিনা নিজেও, যেখানে মাঠ পর্যায়ের নেতাকর্মী যারা বাংলাদেশে থেকে গেছেন তাদের নির্দেশনাও দেওয়া হয়ে থাকে। দলটির কার্যক্রম পরিচালনার জন্য যে অর্থ প্রয়োজন হয় তা দেশের বাইরে থাকা শুভাকাঙ্ক্ষীরা যোগান দেন। আর এই সবকিছু সম্পর্কে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে, কারণ শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দফতর থেকে আওয়ামী লীগের কার্যক্রম চলতে পারত না বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।